একটা প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তরটা দেওয়া উচিত, সেটা হচ্ছে আপনি ইউপিএসসি এক্সাম নিয়ে কেন কিছু বলেন না, বা বাচ্চাদের মানে আপনি কেন বাঙালি ছেলেদের আইএস আইপিএস সরকারি চাকরিতে উৎসাহিত করেন না, কেন নেগেটিভ কথাবার্তা বলেন? ওটা কারণটা সোজা, কারণটা লজিক। আজকে একটা ইউপিএসসিতে পাওয়ার চান্স 1 in 10,000। ওকে, আমি কি একটা ছেলেকে জেনে শুনে বলবো তুই গিয়ে জুয়া খেল? তো উচিত না, রাইট? যেখানে তারা গোটা বিশ্ব ঘুরতে পারে, যে ছেলেটা ইউপিএসসি ক্র্যাক করে আইএস আইপিএস হতে পারে, তার যদি ওই ক্যাপাবিলিটি থাকে, সে যদি আইটিজেই বা প্যারালাল এমবিএ বা বিজনেস লাইনে যায়, সে কোটি কোটি টাকার সৎ পথে মালিক হতে পারবে। তাকে অসৎ পথে ওসব আইএস আইপিএস অফিসার হয়ে কারুর মানে কি বলবো, মানে চুরিবৃত্তি করতে হবে না, মন্ত্রীদের জুতো পালিশ করতে হবে না। তা আমি একটা স্বাধীন চেতার লোক, আমি কেন চাইবো যে একটা মেধাবী ছেলে বেসিক্যালি গিয়ে ভারতবর্ষের ক্ষতি করুক? কারণ আমি আইএস আইপিএস অফিসারদের দেখুন, তাদের যদি আপনি ট্র্যাজেক্টরি দেখুন, অধিকাংশকেই এক্সেপ্ট উইথ ফিউ এক্সেপশন সবাইকেই রাজনীতিবিদ পলিটিশিয়ানদের কথা মেনে চলতে হয়। তাদের একটাই কাজ পলিটিশিয়ানদের কথা মেনে চুরি করা, অর্থাৎ দেশের ক্ষতি করা। আমি কেন চাইবো মেধাবী ছেলেগুলো দেশের ক্ষতি করুক, চুরি করুক? আমি রাদার চাইবো যে তারা বিজ্ঞানের গবেষণায় যাক, উদ্ভাবন করুক, ব্যবসায় যাক, আরও 10টা লোককে চাকরি দিক। যার জন্য দেখুন, আমি ছেলে মেয়েদের কেরিয়ারের ক্ষেত্রে দুটো ব্যাপারেই খুব এনকারেজ করি। একটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে, যে তারা নিজেরা গবেষণা করে নতুন বিজ্ঞানের আবিষ্কার করুক, নতুন কোম্পানি তৈরি করুক, স্টার্ট আপ তৈরি করুক, আরও লোককে চাকরি দিক, ইনভেনশন করুক, তাদের পকেটেও টাকা আসুক, আরও কয়েকটা ছেলে চাকরি পাক। অথবা আমি বলবো তাদেরকে একদম ছোটোবেলা থেকে বিজনেস চলে যেতে, তারা বিভিন্ন টাইপের বিজনেস, শিক্ষিত বিজনেস তৈরি করুক। তো আমি মোটামুটি ছেলে মেয়েদের বিজনেসে অথবা সায়েন্টিস্ট হতে উৎসাহ দিই। আমি কখনোই কোনো একটা কর্পোরেট চাকরিতে যেতে হবে, কিছুদিন থাকতে হবে শেখার জন্য। তো সরকারি চাকরিতে আমি একদমই না বলে দিয়েছি এই কারণে যে একটা তো হচ্ছে জুয়া খেলা, পাওয়া কঠিন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ছেলেরা যারা মানে 4-5 বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এরকম যদি হতো যে সরকারি চাকরির জন্য যে 4-5 বছর চেষ্টা করছে, যদি এরকম হতো যে সেই 4-5 বছর চেষ্টা করার ফলে তাদের এমন একটা মার্কেটেবল স্কিল থাকতো, অর্থাৎ এই 4-5 বছর চেষ্টা করার জন্য তাদের এমন একটা স্কিল তৈরি হলো যাতে তারা প্রাইভেট সেক্টরে চাকরি পায় বা কোথাও একটা ভালো প্রফেশনে যেতে পারে। সেটা তো না, কারণ গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়ার জন্য যা করতে হয় সেটা ডিস্কিলিং, মানে সেটাতে কোনো স্কিল পাই কিছুই হয় না। তো এটা তো একটা হিউজ রিস্ক। তো আমি একটা ছেলেকে কেন জেনে শুনে তার আমি কেরিয়ার ধ্বংস করতে পাঠাবো, যেখানে প্রাইভেট সেক্টরে লোক পাওয়া যাচ্ছে না, প্রাইভেট সেক্টরে ভালো লোক পাওয়া যায় না। যদি যেসব ছেলেগুলো সরকারি চাকরি পাওয়ার জন্য মরে যাচ্ছে, তারা যদি প্রাইভেট সেক্টরে ক্লাস 11-12 পর থেকে লেগে থাকতো, 1-2 লাখ টাকার মাইনে অনার্সের চাকরি করতো। আপনি বলবেন ওগুলো তো অস্থায়ী চাকরি। কোনো অস্থায়ী চাকরি নেই। যা স্কিল হয়ে গেছে সে 10টা কোম্পানিতে চাকরি করতে পারে। স্কিলটা হচ্ছে আসল জিনিস। স্কিল থাকলে কেউ লে অফের ভয়েড করে না, আর তার স্যালারি বাড়তেই থাকবে, এটা সবাই জানে। বাংলার সমস্যা হয়ে গেছে কি, পশ্চিমবাংলায় কোনো চাকরি বাকরি নেই। সিপিএমের 34 ইয়ার্সে পুরো একটা ডিইন্ডাস্ট্রিয়ালাইজ বাংলা তৈরি করে ফেলেছিল, যেখানে বাংলায় কর্পোরেট চাকরি টাকরি সব উবে গেছিলো। ফলে বাঙালির কোনো আইডিয়াই নেই যে কর্পোরেট চাকরি কী জিনিস। ভুলভাল কতগুলো বামপন্থীরা চেঁচিয়ে বেড়ায় মায়না কম। আরে কর্পোরেট লেভেলে মায়না কম 10-12 হাজার টাকা মাইনে, যাদের স্কিল নেই। যাদের স্কিল আছে সবাই সরকারি চাকরি যারা করে তার থেকে বেশি টাকা পায়, অনেক গুণ বেশি টাকা পায়। এই বামপন্থীদের বিরুদ্ধে আমি কী বলবো? আমি তো সাথে বলি যে এদেরকে আমি নিরেট গভর্নমেন্ট ছাড়া কিছু মনে করি না।